আলাউদ্দিন জেহাদি নামের এক লোক যে নাকি ওয়াজ টোয়াজ করে, তে দেখলাম দ্রুত হাটহাজারী বাস স্ট্যান্ডে যেতে উস্কানি দিচ্ছে যেন ওইখানে যে হামলা করা হয়। গাড়ি কলের লোক এসে নামতেছে হাটহাজারী মাদ্রাসার সামনে, আক্রমণ করবে হাটহাজারী মাদ্রাসা। বিগত বাকশালী আমলে এই সুন্নি কমিউনিটির অনেকেই আওয়ামী লীগের সহযোগী ছিল, তাদের সুবিধাভোগী ছিল। এইরকম কোন একটা দাঙ্গার ঘটনায় যারা পরিস্থিতি শান্ত না কইরা উস্কানি দিতে বলে, তাদের উদ্দেশ্য খারাপ। সে একজন আওয়ামী লীগার, সে বলতেছে হাসিনার জন্যই ওয়াজ করতে পারতেছেন আপনারা। শুনেন। বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায়, তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছ। আবার বলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বইলে মুজিব বন্দনায় কাইট হয়ে পড়ে যায়। শুনেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু সুন্নি ছিল, ওয়াহাবি না। সে কিছুদিন আগে বলছিল যে প্রফেসর ইউনূস ইসরায়েলকে টাকা দিচ্ছে, সেটা আবার আওয়ামী লীগ ছড়াইছে অনলাইনে। দেখেন, প্রধান উপদেষ্টা প্রেস উইংকে সেটা বিবৃতি দিয়ে প্রতিবাদ করতে হয়েছে। আবার উল্টা নাকি সে নিজেই ইসরায়েলে গেছিল, যখন গাজায় হামলা চলতেছে তখন সে বলতেছে লাইভ করে আল-আকসার সামনে থেকে যে ইসরায়েলের সেনারা খুব হেল্পফুল, ভালো। দেখেন, সেটা নিয়ে নিউজও হয়েছিল, অনেকে সেই সময় তার গ্রেপ্তারও চাইছিল। আবার দেখেন, সে কয় আয়নাঘর কই, আয়নাঘর বললে কিছু নাই, আমারে তো হাসিনা জেলে নিছিল, আমারে তো আয়নাঘরে নেয় নাই। মানে মানুষ মনে করবে আরে সর্বনাশ, কঠিন বিপ্লবী, ফ্যাচি বিরোধী লড়াইয়ের কঠিন সৈনিক। শোনেন আগে কি বলে। তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে, এত আয়না ঘর কই ছিল? কত মানুষ জেল খাটলো, কেউ কইল না আয়না ঘর আছে। আমিও তো জেলে গেছিলাম, আপনারা কি জানেন না? আমিও তো জেলে গেছিলাম, আয়না ঘর আছে এই খবর তো জানতাম না। তোরে হাসিনা কেন জেলে নিছিল জানেন? জানেন না? আল্লামা শফি হুজুরের নামে কটূক্তি করেছিল, এই জন্য। দেখেন, মানে সে ঐতিহাসিক ভাবে হাটহাজারীর পিছনে লাগে আছে। এখন অবশ্য বিএনপি শেল্টার নিচ্ছে। দেখেন কি বলে বিএনপি নিয়ে। মানে বিএনপি আপনাদেরকে বলছি, ময়দান থেকে আওয়ামী লীগের সরাই এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য। সুন্নি কমিউনিটির ভাইদের বলবো, প্রতিটি লীগের লেসপেন্সারদের খপ্পরে পড়েন না ভাইরা। আলাউদ্দিন জিয়াদির কার্যক্রম এভাবেই সামনে আসবে, আজ হোক কাল হোক। সে কে মানুষ জানতে পারবে। চট্টগ্রামের এবারের জশ্ন-জুলুসে এনসিপি, জামাত, বিএনপি, আপ বাংলাদেশ সবাই অংশ নিছে। খুবই ভালো হয়েছে এটা, অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই গেছে। আমরাও খুব তাকাইছিলাম যে এটা খুব ভালো একটা অনুষ্ঠান হইতেছে। তো সবার এইরকম একটা পদক্ষেপকে এড়ায় যায় হাটহাজারীতে হামলা করা মানে অন্য কারো হয়ে কাজ করা।